খিচুড়ি পছন্দ করেন এমন মানুষের সংখ্যা কিন্তু কম নয়। আর সকালবেলা শীতের দিন ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি সঙ্গে কোনো ভাজাভাজি কিংবা একটু সালাদ আপনার স্বাদটাকেই অন্য মাত্রায় নিয়ে যায়। আর আজকে আমি এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি। আমি এখানে 250 গ্রাম ভাতের চাল নিয়েছি, সেদ্ধ চাল, যেটা আমরা রেগুলার ভাত রান্না করে খাই সেই চালটা। আর তার অর্ধেক পরিমাণ নিয়েছি মসুরের ডাল। আজকের খিচুড়িটা মসুর ডাল দিয়েই রান্না হবে। এগুলো খুব ধুয়ে ভালো করে, খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর চালটা এখন দিয়ে দিলাম একটা পাতিলের মধ্যে, কারণ আজকে এই পাতিলটাতেই রান্না হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নতুন পেঁয়াজ, এই যে কিছু কুচি করে নিয়েছি পাতা পেঁয়াজের থেকে কেটে কেটে নিয়ে। আর তার সঙ্গে দিচ্ছি বেশ খানিকটা কাঁচামরিচ, ওই 6-7টার মতো হবে, মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আপনারা চাইলে এর চাইতে কম পরিমাণ মরিচও দিতে পারেন। আর 1/2 চা চামচেরও কম আমি এখানে হলুদ গুঁড়া দিয়েছি। 1 চা চামচ উঁচু করে লবণ দিয়েছি, পরে লাগলে আবার দেওয়া যেতে পারে। 1 চা চামচ আদা রসুন জিরা বাটা দিয়েছি। দিয়ে দিলাম 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে, 3টা সাদা এলাচ থেতো করে নিয়েছি দিয়ে দিলাম, 3 টুকরা দারচিনি দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই 3-4টার মতো হবে গোলমরিচ আর লং। আর এখানে বেশ খানিকটা জিরা দিয়েছি, 1/2 চা চামচ। এখন এগুলো খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখাতে হবে, যাতে পেঁয়াজের যে কোষগুলো আছে সেগুলো একটা একটা করে পরলগুলো যেন খুলে যায়। ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে আমি এখানে অল্প পরিমাণই দিয়েছি। আর এখানে আমি আরও একটু পরে মনে হয়েছে লবণ দেওয়া দরকার, তাই একটুখানি লবণ আবারও দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি জালে বসিয়েছি। আজকে আমি ইলেকট্রিক চুলাতেই এটা তৈরি করে নেব, তাই এখানে আমি রান্নাটা এখানেই দিয়েছি। আর এই যে এখন একটু বলক উঠেছে, আধা ফোটা হয়েছে চালটা। খুব ভালো করে এগুলো আবার নাড়িয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে নিচ থেকে পুড়ে না যায়। এটা লক্ষ্য রাখতে হবে। একদম খিচুড়িটা ঝরঝরে হবে, খুবই ভালো হবে খিচুড়িটা। আর ডাল যেহেতু একটু বেশি করে দেওয়া আছে, তাই নরম তুলতুলেও হবে। তো খুব ভালোভাবে এটা রান্না করে নিতে হবে। জালটা একইভাবে দিতে হবে। যখন দেখতে হবে পানি একদম কমে গেছে, অল্প পরিমাণ পানি আছে, তখন একটু জালটা চুলার লো করে দিতে হবে। জালটা কমিয়ে দিলে তখন এই যে দেখেন কি সুন্দর মাখা মাখা একটা খিচুড়ি হয়েছে। এটা ঠান্ডা হলে আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। তো আমার রান্নাটা একদম রেডি। আমি এটা ঢাকনা দিয়ে দমে রাখলাম চুলা বন্ধ করে দিয়ে। আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর ধনেপাতা এসব দিয়ে লবণ হলুদ মিশিয়ে যেভাবে ডিমের অমলেট তৈরি করে, সেইভাবে আমি 3টা ডিম এখানে ফেটে নিয়েছি। এত দ্রুত রান্না করেছি, আজকে আমার ছেলের পরীক্ষা, সেই জন্য আমি হাত দিয়েই করে ফেলেছি। চামচ টামচ কোনো কিছু হাতের কাছে পাইনি, ঝটপট আমি হাত দিয়েই এটা মেখে নিয়েছি। আর এখানে ফ্রাই প্যানটা আগেই গরম করে নিয়েছি, সেখানে তেল দিয়ে ডিমটা দিয়ে দিলাম। ডিম ভাজতে সবাই পারেন, বিশেষ করে কিছু বলার নেই, তবে আমি এইরকম করে ডিম ভাজি সেটা আপনাদের বলছি। অনেকে আমি দেখেছি অনেক মানুষই ডিম ভাজেন কিন্তু ডিমটা ঢেকে দেন না। সেক্ষেত্রে হয় কি, ভেতরের পেঁয়াজগুলো শক্ত শক্ত থেকে যায়, কচকচে থাকে। ওই টাইপের ডিম ভাজিটা আসলে খেতে ভালো লাগে না। একটু ঢাকনা দিয়ে লো হিটে একটু সুন্দর করে রান্না করবেন, মিডিয়াম টু লো হিটে, তাহলে দেখবেন পেঁয়াজগুলো ভিতর থেকে খুব নরম হয়ে খুব সফট হয়ে যাবে। আর ওই ডিম ভাজাটা খেতে ভীষণই ভালো লাগে। তো আমি ভিতর থেকে ঢাকনা যাতে সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে, ডিমটা যাতে কাঁচা না থাকে, একটু ঢাকনা দিয়ে লো আছে এটা খানিকক্ষণ ভেজে নিয়েছি, তারপর তুলে নিয়েছি। আর এখানে 2টা মানে আধা পাকা টমেটো, সেটা আমি খুব ঝুরি ঝুরি করে কেটে নিয়ে ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি, ছোট্ট একটা কাঁচামরিচ দিয়েছি, একটুখানি লবণ আর সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে এগুলো মেখে নিচ্ছি। পাকা টমেটোর ছালাদ তো আপনারা অনেক খেয়েছেন, একবার এই রকম আধা পাকা টমেটোর ছালাদ খেয়ে দেখবেন।
আপনাদের কাছে যে ভালো লাগবে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। আলাদা একটা টেস্ট, আলাদা একটা মজা এই কাঁচা পাকা টমেটোর সালাদ। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের সকালের খাবার। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে পারেন। আর সেই সঙ্গে নতুন বন্ধু যদি হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। আর আমার যে বন্ধুরা এতদিন আমার সাথে আছেন, আগে থেকেই এই কাজটা করে রেখেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক যেন তাদেরকে সহি সালামতে রাখে। তো বন্ধুরা, আর দেরি কেন, ঝটপট এইরকম শীতের সকালবেলা একটা রেসিপি আপনারা খিচুড়ির তৈরি করে নিন। আর এটা খেতে এতটা মজা হয়েছিল কি আর বলবো। বাড়ির সবাই তো খুব তৃপ্তি সহকারে খেয়েছে। কোনো রান্না করে যদি বাড়ির সবাই তৃপ্তি সহকারে খায়, তাহলে যে রান্না করে সেই রাঁধুনির মনেও তৃপ্তির জোয়ার বয়ে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।